والجماعة মলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম হযরত বসে রয়েছেন। আর বসা অবস্থায় আমি কথা বলা এটা আমার বাড়িতে এইভাবে এটা অনুচিত আমি মনে করছি। তারপরেও হযরত আমাকে সুযোগ দিয়েছেন। 11টার পরে আমি আবার কথা বলতে আমার শারীরিক কিছু শিকায়ত আছে, যার কারণে আমি বসে গেছি। আল মাযিরাতু ইনদা কাওয়ামিন নাস মাকবুলা। আপনারাও আমার মাযিরাতটা কবুল করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا. وقال النبي صلى الله عليه وسلم مثل الذاكر في الغافلين كمثل الحي في الأموات. اللهم إني أسألك حبك وحب من يحبك وحب عمل يقرب إلى حبك. آمين. اللهم إني نسألك الشوق إلى لقائك ولذة النظر إلى وجهك الكريم. اللهم لا تحرمنا من هذه النعمة التي ليس فوقها نعمة. آمين. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. ঐতিহ্যবাহী জামিয়া লুৎফিয়া আনোয়ার হামিদনগর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র বাগানের উদ্যোগে এই আয়োজন আমরা বহুত বড় ভাগ্যবান। আল্লাহ তাআলার ওলিদ ভাইয়ের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে আর এই প্রতিষ্ঠানের উদ্যোগে এই মুবারক ইন্তজামে আল্লাহ তাআলা আমাদের হাজির হইবার শরীক হইবার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যত ফাজাইল বারাকাত আল্লাহ তাআলা রাখছেন এই সমস্ত মজলিসে হাজির হইলে মাবুদ রব্বুল আলামিন জাল্লা জালালহু আমাদের দান করুন। আমিন। আল্লাহ জাল্লা জালালহু আমরা যেন কোনো ফজিলত বারাকাত থেকে বঞ্চিত না হই। আল্লাহ আমরা যেন মাসুম অবস্থায় মজলিস থেকে ঘরে ফিরি। মাবুদ আমরার প্রতি দয়ার নজরে এনায়েত ফরমা। আমিন। অপূর্ব অতুলনীয় একটা বিজয় চলে গেছে। সেই বিজয়টা আসিল ৮ হিজরির ২০ বা ১০ রমজানুল মুবারকে। সন্নে ৮ হিজরির ২০ বা ১০ রমজানুল মুবারকের সকালবেলা জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা বিজয়ের মালা, মক্কা বিজয়ের মালা দান করছেন। এই দিনের একটা ঘটনা আমি আপনাদের সামনে রাখতে চাই। কেন রাখবো? বর্তমানে আমাদের সামনে ডিসেম্বর চলছে। এই ডিসেম্বরে 16ই ডিসেম্বর যেটা 1971 সালের এই দিনে বাংলাদেশের বিজয়
যারা অর্জন করছিলেন ওনাদের আমি খুব সম্মানের সাথে মহব্বতের সাথে স্মরণ করছি। মুক্তিযোদ্ধা যারা ভাইরা শহীদ হয়েছেন আল্লাহ তাআলা ওনাদের দরজা আরো বাড়াইয়া দেন। আর যারা জীবিত আছেন মুক্তিযোদ্ধা সাহেবরা, বহু উলামা হযরত মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, আর যারা জীবিত আছেন ওনাদের জন্য দোয়া করি, ওনাদের পরিবার বর্গের জন্য দোয়া করি। ওনাদের রক্তের বিনিময়ে, শ্রমের কষ্টের বিনিময়ে আমরা বাংলাদেশ নামী স্বাধীন একটা দেশ পেয়েছি। আল্লাহ তাআলা জিন্দা মুক্তিযোদ্ধা ওনাদের পরিবার বর্গ সবাইকে নেক হায়াত দান করুন। আমি বলছিলাম 8 হিজরির 10 বা 20 রমজান মুবারকে যে বিজয় লাভ করছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বিজয়ের দিনের নাম মক্কা বিজয়। যে বিজয়টার ঘোষণা আল্লাহ তাআলা 2 বছর আগে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। বিজয়ের ঘোষণা কে দিয়েছিলেন? আল্লাহ। বিজয়ের পথে মক্কার কয়দিন আগে? 2 বছর আগে। 2 বছর আগে সন্ধি হয়েছিল হুদায়বিয়ার। আর আল্লাহ তাআলা রাস্তায় জানাইছেন, নবীজি তোমার জন্য থাকছে মুবিন আমি রাখছি। সুবহানাল্লাহ। এই কথা কে দিছেন? যুদ্ধ ছাড়া কথা কে দিছেন? শক্তির জুড়ে নয়, আল্লাহ তাআলার ফজলে। জি, আল্লাহু আল্লাহ তাআলা রাউফুম বিল ইবাদ, আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলার দয়া, অপরন্ত দয়া, তার জ্বলন্ত প্রমাণ। যুদ্ধ ছাড়া, অস্ত্র চালানো ছাড়া আল্লাহ তাআলা মক্কা মুকাররমারে এই ফতার মালা আল্লাহ দান করছে। আমি স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, এই দিনে সকালবেলা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যেমন গফীর সাহাবায়ে কেরামদের নিয়ে তশরীফ আনলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন করতে করতে একেবারে দেয়ালের সাথে পিঠ লাগিয়ে দিছিল। হিজরতের পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জালিমদের ব্যাপারে কোনো কথাই বয়ানের মধ্যে উচ্চারণ করেন নাই। কেন করেন নাই? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় তুমি চরিত্র মাধুর্যের উচ্চতম স্তরে রয়েছ। হিজরতের পরে মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান দিলেন, এই বয়ানে নির্যাতনের কোনো কথাই উল্লেখ করলেন না। সুবহানাল্লাহ। গুণের খনি পরশমণি নবীর কথা ধরো, শোনা হবে রাজা হবে রাজার চেয়েও বড়। যাহাকে সারে কমালত তুঝ মে है तेरे कमाल, तेरे कमाल किसी में नहीं मगर दू चार। सुभानअल्लाह। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় আইলেন। নির্যাতন করতে করতে, মারতে মারতে শেষ করছিল যারা, এদের বাড়ি ঘরে যখন তাশরীফ আনলেন, আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি এবং রাষ্ট্রনায়ক যিনারা আছেন ওনাদেরও আমি স্মরণ করে দেওয়ার জন্য এই কথা উচ্চারণ করছি। বিজয় দিবস আল্লাহ তাআলা দিছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিজয়ের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে একটা আমল ছিল সাধারণ ক্ষমা। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন, মান দাখালা দারা ফুলান ফাহুয়া আমিনুন। নিরাপত্তা দিতেন দুশমনদের, যে দুশমনরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে বাধা দিছিলেন, কাঁটা বিছাইয়া রাখতো, যারা নাকি নির্যাতন করছে, রক্তাক্ত করছে, বেহুশ করছে, হাজার হাজার সাহাবায়ে কেরামরে নির্যাতন করছে, এই সমস্ত মানুষরা মক্কা মুকাররমায় আইলেন। বিজয়ের মালা কে দিলেন ওনাদের? বলেন কে দিলেন? এই বিজয় পাইয়া উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন। উসমান ইবনে তালহা সাইদি খানদানের এই ব্যক্তি, ইয়াদ রাখার দরকার আছে। আমি সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছেন বিজয়ের দিনে। জুড়ে বলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিজয়ের দিনে সাধারণ ক্ষমা ঘোষণা দিচ্ছেন। আমি সরকার, মাননীয় সরকারকে স্মরণ করে দিতে চাই, প্রত্যেকটা বছর আমাদের সামনে বিজয় দিবস আসে, আপনি মেহেরবানি করে রাসূল ইসলামের এই পবিত্র সুন্নতে, পবিত্র চরিত্রে আপনার মাঝে ফিট করেন, আর বিজয় দিবসের দিনে কমসে কম সাধারণ ক্ষমা ঘোষণা করে নির্যাতিত, কারাগারে আবদ্ধ উলামায়ে কেরাম যারা বাকি, তারা সবাই সাধারণ ক্ষমা ঘোষণা দিয়ে তারা মুক্ত করো। সময় কম, যখন বড় বুজুর্গ হয় সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছেন বিজয়ের দিনে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাইলে তো একেবারে মাটির সাথে কোনো একটা মানুষে রাখতে পারতেন না, মিশাই দিতে পারতেন। মিশাইছেন না মাফ করছেন? মাফ করারে আল্লাহ পছন্দ করেন, আর মাফ দি খাওয়ারেও আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলার পছন্দের আমলে ধরবো, আল্লাহ তাআলা তোমার দরজারে আল্লাহ বাড়াইয়া দিবেন। আমি বলছিলাম হযরত ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা লাগছে, মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কয়েক মিনিট সময়ের জন্য যিনি চাবি দিয়া বাইতুল্লাহ শরীফের দরজা খুলে দিল না, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মাঝে বড় আশা লইয়া হাজির হয়েছিলেন। দিন খাইবে খানদানের মানুষ, তুমি চাবি দি দরজা খুলো, আমার মনে চাইছে বাইতুল্লাহ শরীফের ভিতরে ঢুকিয়ে আমি 2 রাকাত নামাজ পড়বো। নামাজ তো পড়তেই দিল না, তারপরে গালি দিয়া অশ্লীল ভাষা উচ্চারণ করলো। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্থানে অশ্লীল ভাষা উচ্চারণ করলো। কাবাতুল মুশাররফার ভিতরে যিনি নামাজ পড়তে পারলেন না, দিল না। ফতহ মক্কার দিনের কথা আমি একেবারে মুক্তসর ভাবে বলছি। ডাক দিয়া বললেন, ও উসমান ইবনে তালহা, বাইতুল্লাহ শরীফের চাবি দাও। তোমার স্মরণ আছে কয়েক মিনিট সময়ের জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য বাইতুল্লাহ শরীফের ভিতরে যাইয়া পড়তে চাইছিলাম, তুমি আমাকে কয়েক মিনিট সময়ের জন্য চাবি দিয়ে খুলিয়া দাও নাই। আজকে তো আল্লাহ তাআলা বিজয়ের মালা আমাকে দান করছেন, চাবি দাও। চাবি নিয়ে নিজের কাছে রাখছেন না ডাক দিয়ে কি বলছেন, ও উসমান বিন তালহা শুনে দাও, এই নাও চাবি, তুমি মরে যাইতে পারো, তোমার খানদানের কাছে কিয়ামত পর্যন্তের জন্য শুধু চাবি নাই, বাইতুল্লাহ শরীফের খেদমতের দায়িত্ব তোমার খানদানের মানুষের কাছে দিলাম, আর চাবি থাকবে তোমার খানদানে একেবারে কিয়ামত পর্যন্তের জন্য। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পাই নাই পাবো না উপমা তোমার, দেখি নাই শুনি নাই তুলনা তোমার। বিজয় দিবসে কি করছেন? বদলা লইছেন না মাফ করে দিচ্ছেন? যে বেটা 5 মিনিট সময়ের জন্য চাবি দিল না, এই বেটার হাতে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের খাদিমও বানাইলেন, চাবিও দিয়ে দিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ভাই আমাদের কাছে প্রত্যেক বছর আসেনি? ও ভাই আসেনি? কি আসে? বিজয় দিবস। কি আসে? বিজয় দিবস আসে। তাহলে ভাই আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র আদর্শে আমাদের জিন্দেগির মাঝে, আমলের মাঝে ফিট করব। কে কে করতে চান হাত উঠান, আল্লাহু আকবার বলুন। আল্লাহ তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খান্দন, সাহাবায়ে কেরামে খান্দন, কোন কথার উপরে খান্দন? চাচা জানোর লাশ রে এমন ভাবে রাখছে, হাত পা নাক কাটছে, চোখ খুলছে, কান কাটছে। আর যে বেটিটায় হযরত সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহুর কলজারে বাহির করলো আর সাবানি শুরু করলো, এই বেটিটা উহুদের ময়দানের কথা বলছি। উহুদের ময়দান মুসলমানের কবজায় আবার ফিরাইয়া দিচ্ছেন কে? জুড়ে বলেন। মদিনা মুনাওয়ারা মুসলমানের হাতে কে দিচ্ছেন? মক্কাতুল মুকাররমা মুসলমানের হাতে কে দিচ্ছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইয়া কাঁদলেন,
ইব্রাহিম আমিন আইয়া কোন কথা বললেন? আপনার চাচাজানের নাম আল্লাহ তাআলার কাছে সাইয়্যিদুশ শুহাদা হিসেবে আল্লাহ কবুল করছেন। এই বেটিটা আরে কলিজা সবাইছে বিজয়ে মক্কা বিজয়ের দিনে এই বেটিটার বুঝা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া আগুয়া দেওয়ার জন্য তৈয়ার। হিন্দা নামী বেটি বুঝা নিয়া আগুয়া দেওয়ার জন্য তৈয়ার। কষ্ট হল সাবের, আমার কথা কিছু সময়ের ভিতরে শেষ করছি ভাই। আব্বা জানোর একটা ঘটনা, বেটির বুঝাদের লইয়া রাসূল করিম সব গেলা। এই যে ভৈরব বাজার থাকি, সময় এরকম রাস্তা আসছিল না, ভৈরব বাজার থাকি বরুণার এদিকে বাড়ি এই বেটিটা। এই বেটির কথা আমি না, আরো বেটির এই ফকির বেটি বুঝা লইয়া যাইতে পারেন না, উন্দ হয়ে গেছে। আর আব্বা জানে কইলা, ও বেটি, বুড়া মুরব্বী বেটি, তোমার বোঝা আমার কাছে দেও, তোমার বোঝাটা আমি বইয়া বরুণা পর্যন্ত পৌঁছাই। বানিয়ে মাদ্রাসা, বানিয়ে আঞ্জুমানে হেফাজতে ইসলাম। আব্বা জান রহমতুল্লাহ আলাইহি এই বেটির বোঝা বইয়া বরুণা পর্যন্ত আনিয়ে দিচ্ছে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কায় এই দিনে এই বেটির বোঝা বইয়া নিন। আর বেটি গাইল শুরু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরি, চিনে না কার কাছে তার বোঝা। মুস্কি আসি দিদি গাইল শুনেন, কোন জবাব দেন না। শেষ পর্যন্ত পরিচয় দিলেন, বেটি সারাটা রাস্তা তুমি যারে গালি দিলায়, আমি ওই সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি চরিত্র মাধুর্যের উচ্চতম স্তরে রয়েছেন বলে বলেন ভাই, বলেন ঘোষণাটা কার? والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. গুণের খনি ভাই, লোক ধরবো, সুন্নতের লোক ধরবো, নবীজির আদর্শ ধরবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নত দিয়া দিয়া ভাই মওত পর্যন্ত চল হয়ে চলবো ইনশাআল্লাহ। একটা হাত আরেকটা হাতের কাজ করে, এক হাত আরেক হাতের কাজ করে। এই হাতের ময়লা ডাইন হাতে, বাম হাত দিয়ে এই ময়লাটারে দূর করে না, বাম হাতে ডাইন হাতের জন্য সহযোগিতা করে না। যেভাবে দুই হাতে এক হাতে আরেক হাতের কাম করে আমরা মুসলমান, আমাদের মাঝে উখুওয়াত থাকবে, আমাদের মাঝে ভালোবাসা থাকবে, আমাদের মাঝে মহব্বত থাকবে, আমাদের মাঝে উলফত থাকবে, আমাদের মাঝে দ্বন্দ্ব থাকবে না, আমাদের মাঝে দূরত্ব থাকবে না, আমাদের মাঝে অহংকার থাকবে না, আমাদের মাঝে কোনো বড়াই তকব্বুরি থাকবে না। আমরা আপসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ধরবো, দরিয়া দরিয়া যারা নাকি হাসিল করছেন রেজাউল্লাহ রুহামাউ বাইনাহুম, এরা আপসের মাঝে আছেন মায়া আর দয়া। আমরা ওই সুন্নতকে ধরবো ইনশাআল্লাহ। আপসের মাঝে মায়া মহব্বত থাকবো ভাই, আপসের মাঝে হিংসা বিদ্বেষ রাখবো, আপসের মাঝে দূরত্ব থাকবে না। আল্লাহ আমাদের আপসের মাঝে মায়া মহব্বতের সাথে চলবার তৌফিক দান করুন, আমিন। এখন ভাই ফিতনার সময় নাই, এখন দলাদলির সময় নাই, এখন ঘরে আগুন লাগছে, আগুন লাগছে। এর জন্য আব্বা জান বলতেন, ঘরের আগুন নিভাইবার জন্য কেউ যোগ লইয়ায়, কেউ কলসি লইয়ায়, কেউ বালতি লইয়ায়, ঘরের আগুন নিভাইবার জন্য। ইসলামের ঘরে আগুন, ইসলামের ঘরে আগুন, ইসলামের ঘরে আগুন, দলমতের বিশেষে ইসলামের এই আগুন ইসলামের ঘর জ্বালাইবার জন্য যে আগুন তৈরি হয়েছে, নিভাইবার জন্য, নিভাইবার জন্য ঐক্যবদ্ধ ভাবে আমরা তৈয়ার থাকার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, সূরা আল আহজাবের আয়াতে কারিমা 41 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি। আয়াতে কারিমায় আল্লাহ তাআলা দুই জিনিসের নির্দেশ দিয়েছেন, বেশি করে আল্লাহ তাআলার ইয়াদ করো, আর আল্লাহ তাআলার তাসবিহ সকালে বিকালে পাঠ করো। আমরা উঠতে বইতে জিকরুল্লাহর আমল করব ইনশাআল্লাহ। চলতে ফিরতে বলেন কি বলবো?
ঘুমাইতে শুইতে আমরা দাঁড়ানো অবস্থায় সব সময় জিক্রুল্লাহর আমল করব। জিক্রুল্লাহর মাধ্যমে কি আসে? ইস্তিগফার। জিক্রুল্লাহর মাধ্যমে কি আসে? ইস্তিগফার আসে। ওয়া হুয়া মাকুম। আল্লাহর মহব্বত পয়দা হয়, আল্লাহ তাআলার প্রতি ইশক পয়দা হয়, আল্লাহ তাআলার প্রতি মায়া পয়দা হয়, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা তৈরি হয়। এর জন্য জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা এই মানুষকে উলুল আলবাব বানায়া দেন। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও দুনিয়ার মানুষ মেয়ে পুরুষ, তুমি যদি উলুল আলবাব বলতে চাও, ও দুনিয়ার মানুষ মেয়ে পুরুষ, তুমি যদি বুদ্ধিজীবী বলতে চাও, একটা সেকেন্ডের জন্য তোমার মালিককে তুমি ভুলতে পারো না। হাফসে দমে চিৎকার দিয়ে বলেন আল্লাহ, দমে দমে বলেন চিৎকার দিয়ে আল্লাহ, ফিরতে বলেন আল্লাহ। মুফরাদের পাওয়ার আছে না নাই? লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। জিক্রে মুফরাদের মাঝে ভাই লাভ আছে না ক্ষতি? ভাই জিক্রুল্লাহর মাঝে কি আছে বলেন? মিঠা। জিক্রুল্লাহর মাঝে কি আছে বলেন না? মধু। জিক্রুল্লাহর মাঝে কি আছে বলেন না? মজা। ও দুনিয়ার মানুষ, জিক্রের মাধ্যমে তোমার কল্প বনব, তোমার কল্প সাফ হইব। লিকুল্লি শাইইন ইস্তিকালাতুন ওয়া ইস্তিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। তোমার কল্প জং সারাইবার জন্য হাতিয়ার চিৎকার দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা দর্দ জাগা গায়রে খুদা যার না দারন দুনিয়া যে খুদা হে তো দিগর কার না দারন। ইল্লাল্লাহর মাঝে কি তাল লুকাইলাছে বলেন? ইল্লাল্লাহর মাঝে কি লুকাইলাছে? লা মাওজুদা লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, ওয়ালা যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ বলে এখন বলতে হবে জিকিরের মকসদ কি, জিকির করার উদ্দেশ্য কি বলেন? আল্লাহ তাআলার মহব্বত কলবের মাঝে জাগা আওয়া। জিকির করতে করতে যেভাবে নরম পানি পাথর খানা হয়ে যায়, জিকির করতে করতে আল্লাহ তাআলা আমার ময়লা যুক্ত কলবে আল্লাহ তাআলা একেবারে আয়নার মতো সাফ করে দিবেন। সাফি কে তাসাউর মে, সাফি কে তাসাউর মে बिल्लाई से हुए साफ, जब सर को झुकाता हो तो शीशा नजर आती है। চলতে ফিরতে উঠতে বইতে আমরা উলুল আলবাব বনবো, আল্লাহর মায়ার বনবো। আমরা সেই মুবারক নাম রে আমরা জিকিরের মাঝে রাখবো ইনশাআল্লাহ। জিকিরের মাঝে রাখলে ইস্তেগফার হয়। কি হয়? ইস্তেগফার হয়। فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين। মুসা আলাইহিস সালাম আমাদের ইস্তেগফার আর ইস্তেগফার তোমরা এটা বুঝাই নাও আমার সাথী হল, তোমরা বুঝাই ছাড়া উল্টার লস্কর লইয়া তো টেক্কা লই যাইব, আর তোমরা ধরে লইব, শেষ করে লইব, নিবগি মারি লইব, শেষ করে লইব। না না, অসম্ভব। জাননি আমার লগে আছেন আমার ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালামের ইস্তেগফার আছে, তাকওয়ার পাহাড় আসলা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলা তোমার ভাই হারুন আলাইহিস সালাম রে লইয়া তোমার যে আমি মুজিজা দিছি আমার নিশানা, ওটা লইয়া তুমি যাও। ইযহাব আনকা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া যিকরি।
বুঝা গেল তবলিগ যারা করবা, আঞ্জুমানের খাম যারা করবা, হেফাজত ইসলামের খামও যারা থাকবা, মুআল্লিম যারা হইবা, তারার লাগি বড় খাম হইল তুমি দাওয়াতের খাম করবা, কিন্তু একটা সেকেন্ডের জন্য তুমি জিকির থেকে গাফিল থাকবা না। اذهب أنت وأخوك بآياتي ولا تنيا ذكري كي نسبحك كثيرا ونذكرك كثيرا তোমার দ্বারে আমি কবুল করছি। কাজে তুমি ফেরাউনের দ্বারা যাও, বাইর লইয়া যাও, আমার নিশানা লইয়া যাও, মুজিজা যত দিছি 9 মুজিজা তোমারে দিলাম, লইয়া যাও আর দাওয়াতের কাম চালাও, আমার জিকির থেকে 2 জন গাফিল হইও না। ভাই আমরা দাওয়াতের কাম করবো, আঞ্জুমানের কাম করবো, জিকিরের অবস্থায় করবো ইনশাআল্লাহ। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আমি শেষ করে দিলাম। فاسألوا أهل الذكر, فاسألوا أهل العلم, আল্লাহ বলেন নাই فاسألوا أهل الذكر। এই সমস্ত উলামা হযরত শেখুল হাদিস মুফতি আল্লামা মুজিবুর রহমান সাহেব বড় বড় বুজুর্গ ভাই আছেন, আল্লাহ তাআলার হায়াতের মাঝে সেহতের মাঝে আল্লাহ বরকত ঢালিয়া দেন। আর ওই যে দেখলাম মাতা সেদা ইসলাম রহমতুল্লাহ আলাইহি দামান শেখ সৈয়দ মৌলানা মুজাদ্দিদ আলী সাহেব তাই অসুস্থ আছেন, তার জন্য দোয়া করবেন। দেখো ফাসআলু আহলাল ইলমি, আল্লাহ বলেন নাই আহলে ইলম যারা এরা গাফিল নাই, আহলে ইলম যারা তারার কলব সাফ, আহলে ইলম যারা তারা আহলুল যিকর। সুবহানাল্লাহ বলি। এর জন্য আল্লাহ তাআলা ফরমান ফাসআলু আহলাল যিকরি। আহলুল যিকরের লেখাছে প্রশ্ন করবা সওয়াল, শিফাউল আই আর সওয়াল, শিফাউল আই আর সওয়াল। তোমরা জানো না বলতা কাজে উলামার লগ ধরো, বা ইলমের কদর করব, উলামার কদর করব, দরসগার কদর করব, ইলমের কদর করব, মারিফাতুল্লাহ হাসিল হইব, মারিফাতুল্লাহ আইব, তাকওয়া আমরার মাঝে আইব। এর জন্য আমরা কদরি জিনিস মানুষের কদর আমরা মওত পর্যন্ত করবই করব ইনশাআল্লাহ। কোনো উলামা সারিয়া ভাই আমরা চলতে পারবো, দিন পাইবো, দিন বুঝবো, দিন ধরতে পারবো। দিন ধরার জন্য, দিন বোঝার জন্য, দিনের উপরে চলার জন্য কি লাগে বলেন? উলামা লাগে। কি লাগে? এর জন্য যে ভাইয়েরা উলামা সারিয়া কাজ শুরু করছেন, আমি ওনাদের খেদমতে মহতবানা গুজারিশ করবো, আপনারা হক্কানি উলামায়ে কেরামরে সর্বোচ্চে আপনারা ধরেন, আপনারা ধরেন। উলামাদের থেকে সরে গেলে আপনাদের শয়তান ধাক্কা দিবে, পথভ্রষ্ট করে দিবে। এখনো সময় আছে, এখনো সময় আছে। হক্কানি উলামায়ে কেরামের দামনে ধরেন, সর্বোচ্চে গ্রহণ করেন। যেভাবে আগে আপনারা কাছে ছিলেন, এখন আপনারা দূরে কেন? দূরে কেন? দূরে কেন? আপনারা কাছে আসেন, কাছে আসেন। উলামাদের সাথে মওত পর্যন্ত থাকার জন্য কে কে তৈয়ার? আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আকুনু মাস সাদিকিন। যেখানে আল্লাহ তাআলা আহলুল ইলম যখন আহলুল যিকর, সুবহানাল্লাহ বলেন। আহলুল্লাহ আহলুল যিকরেরা, সুবহানাল্লাহ। এর জন্য ভাই উলামার কদর আমরা করব বলে ইনশাআল্লাহ। ইলম ইলম ভাই, ইলমের মাধ্যমে আল্লাহ তাআলার পাঠান আসে, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলার পরিচয় যাদের মাঝে আইলো, এদের মাঝে তাকওয়া আইলো, এদের মাঝে ইস্তেহজার হয়। একবারে যুবতী সামনে, কিন্তু ইস্তেহজার দরজা হাসিল করার কারণে এই বেটিকে স্পষ্ট করছেন, এই জুলাইখাকে স্পষ্ট করছেন ইসমাঈল আলাইহিস সালাম। এই জোয়ান বেটিটারে ঘরে আনিয়া রাখলো, যে ঘরে সুন্দর করে সাজাইয়া দিল, জোয়ান বেটারে রাখলো গরো, আর জোয়ান যুবতী বেটিটারে গরো আনলো, আর গরো আনিয়া 2 দিন রাখলো। আর রাখার পরে বেটিটায় খান্দিয়া দরজা খুলিয়া বাহির হইবার চাইলো। আর অভিভাবকরা বলতে লাগলো, তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? তোমাকে তো দিছিলাম, যুবকের কাছে দিছিলাম, যুবকের সাথে দিছিলাম, এক রুমে দিছিলাম, তুমি খান্দিয়া বাহির হয়েছো কেন? আমরা তার জবাব দিব, আমরা তার বিচার করব। তোর সাথে সে কি আচরণ করছে? কাঁদছে কেন? আচরণের কারণ নয়, ইস্তেহজার আছে। এই যুবকের কাছে ইস্তেহজার আছে। ওহুয়া মাহকুম, সুবহানাল্লাহ বলেন। ওহুয়া মাহকুম, ইস্তেহজার আছে। কেউ না দেখলেও কে দেখেন, কেউ না শুনলেও কে শুনেন। ঘর আবদ্ধ, আর এমন ভাবে বেটিটারে তারা দিল, কিন্তু সহবত পাইছেন রাসূল ইসলামের, তালিম পাইছেন কোরআন মাজিদের, যার কারণে এই যুবক চোখ তুলিয়া এই যুবতীর দিকে চাইছেন না।
নাই, চাইলেন না, কোন জিনিসে বাধা দিল? দিনের মাঝে তাকওয়া আইছে, তাকওয়া। তো মাহতারাম হাজির, ইলম বাঁচবার হাতিয়ার কে দিছে? ইলম এটা কি জাতি? বলেন না, ইলম এটা কি? জাগতিক শিক্ষা মানুষে বানাইছে, আর আসমানি ইলম কে দিছে? কেন দিছে? আল্লাহর পরিচয় লাভের জন্য, তাআল্লুক মা আল্লাহর জন্য, তাকওয়া হাসিলের জন্য, এই ইলমটারে মিটাইবার জন্য, উঠাইবার জন্য ভাই ষড়যন্ত্রকারী হল ঐক্যবদ্ধভাবে যত শক্তি আছে তারা প্রয়োগ শুরু করছে। এই সময় আমরা ঘুমে থাকবো, আমাদের কাছ থেকে ইলম চলে যাবো, আমরা চাইবো একজন ইলমকে ধরবো, ধর্মের কাছে হাত উঠাও, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। মাস্টার হাজির, মাস্টার কথা আমি লম্বা করছি না, বলেন ভাই, বসেন বসেন। খালি খালি তকবীর দিলে চলবে না, আর এইভাবে আমরা আওয়াজ দিলেও চলবে না, আমরা আমলে পরিণত করবো। একজন আঞ্জুমানে হেফাজত ইসলাম ইলমের চর্চারে ঘরে ঘরে প্রচার করার জন্য, ইলমের পুরস্কারে ঘরে ঘরে বানাইবার জন্য। ومن استمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده سبحان الله। এই ফজিলতের জিনিস ভাই আমরা ধরলে আমাদের ঘর হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান, আমাদের ঘরের সবাই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, আর আমরা মরবো শহীদের দাঁড়িয়ে মরবো ভাই। তালিম ছাড়া আমাদের এই জাতির অস্তিত্ব রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। এর জন্য ভাই আমরা ইসলামী শিক্ষারে, বুনিয়াদী শিক্ষারে, আমাদের জাতীয় শিক্ষারে, আমরা মুসলমান বলার এই জরুরিয়াতের জিনিস শিক্ষাটারে ভাই আমরা খাই আর না খাই, আমরা ঘরে ঘরে নুরুল উলুমের এই দর্শ দেওয়ার জন্য খেতে তৈয়ার। খুশে খুশে হাত তুলছেন না দুইটা দিয়া? খুশি দুশে দুইটা লাগবে, বলেন কয়টা দিয়া? খুশি টুসে তুলছেন তো? এটা একটা ওয়াদা হয়ে গেছে ভাই। কেউ কেউ খালি দেখবেন না, কেউ খালি দেখবেন না। ও আমার মাস্টারাম ভাইয়েরা, আপনারা খুব কষ্ট করছেন, আমি অনুভব করছি। আপনারা খাইয়া না খাইয়া বরুণার তসিব আনছেন, আপনারা কষ্ট স্বীকার করছেন। আল্লাহ তাআলা পুরা পুরা ফজিলত আপনাদের দান করুন। আমি চাই ভাই প্রত্যেক জনের ঘর হবে একটা একটা দরসগাহ। আমাদের এই খেয়াল জ্ঞান এবং কর্মসূচির সাথে আপনারা আছেন তো? নুরুল উলুম নিবেন তো? 52 সবকের কিতাব। আমার আব্বাজান 52 সবকের কথা ভুলে গেছেন, এর জন্য আলাদা ভাবে আমরা 52 সবকের একটা কিতাব আমরা আঞ্জুমানের পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরার জন্য ব্যবস্থা নিছি। কিতাবের নাম নুরুল উলুম। প্রত্যেকে নুরুল উলুম নিবেন ইনশাআল্লাহ। আর শিক্ষানীতি যেটা শোনা যাইতেছে, আমি শেষ করে দিলাম। শিক্ষানীতির ব্যাপারে আমার একটা কথা, সেদিন পত্রিকায় দেখছি যে শিক্ষানীতি যেটা শোনা যাইতেছে, সরকার বলছেন, শিক্ষামন্ত্রী বলছেন ওটা ভুয়া, ওটা মিথ্যাচার। আপনারা স্মরণ রাখবেন, যেটা আপনারা শিক্ষানীতির ব্যাপারে শুনছেন ওটা মিথ্যাচার, ওটা সঠিক নয়। আমরা সুন্দর সুন্দর নীতি